আপার কাছে যাও, দুধটা রান্না করে তোমাকে দেবে, খাইয়ে নেবা। আচ্ছা খাইয়ে নেবো, যাও যাও, দুধ চা খাবো আমি, যাও তুমি যাও। আমি তোমার সামনে দেখবো, তুমি খাও নাকি খাও না। তো এখানে আম্মু বেগুন ভর্তা বানাচ্ছিল, তাই বেগুন সেদ্ধ করে নিয়েছে। আর এই যে দেখেন, আর এখানে মরিচ টেলে নিচ্ছে, আমি মরিচ দিয়ে ভর্তা করে নিচ্ছে। আমি আসলে বেশ কয়েকদিন ধরে অসুস্থ, তাই রান্নাবান্না সব আম্মু করতেছে। আর এখানে মুরগির মাংস ছিল রান্না করা, এখন এটা দিয়ে আমরা ভাত খাবো। আর সন্ধ্যাবেলা এখানে আম্মু সন্ধ্যার নাস্তা করছে, আজকে হলো গিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা করছে। এই ভর্তাটা ভীষণ মজা খেতে, না খেলে বুঝতে পারে না এত টেস্ট হয়েছিল, বুঝতে পারবে না, প্রচণ্ড টেস্ট হয়েছিল। তো এখানে নিয়েছে পেঁয়াজ কুচি, রসুন, তারপর ধনিয়া পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে, কাঁচামরিচ ভেজে নিয়েছে, আর নিয়েছে লবণ। এখন এই যে ব্লেন্ডারে জারে আম্মু দিয়ে দিচ্ছে। আম্মু চাইছিল পাটায় বেটে বানাতে, তা আমি বললাম এই শীতের মধ্যে ঝামেলা করো না, তুমি ব্লেন্ডারে জারে দিয়ে দাও, সুন্দরভাবে হয়ে যাবে ভর্তাটা। তো আম্মু বললো আচ্ছা ঠিক আছে। তো এই যে এখন সব কিছু দিয়ে দিচ্ছে, আমাকে বললো একটু ভিডিও করে নিতে। দেন আমার তো শরীরটা অনেক অসুস্থ, তারপরে একটু ভিডিও করে নিয়েছে। আর এখানে এই তো দেখতে পাচ্ছেন, এখানে ধনিয়া পাতা ভর্তা হয়ে গেছে রেডি। এটা কি আসলে কাঁচামরিচের ভর্তা বলে কি না ধনিয়া পাতা ভর্তা বলে আমি জাস্ট বলতে পারতেছি না। তো যাই হোক, কাঁচামরিচের ভর্তা বলেন আর ধনিয়া পাতা ভর্তা বলেন, হয়ে গেছে। মায়েরাই একমাত্র মেয়েদের কষ্ট বুঝতে পারে, পৃথিবীর আর কেউ বুঝুক আর না বুঝুক, সন্তানের কষ্ট একমাত্র মাই বুঝতে পারে। তো মা এরকম নাস্তা বানিয়ে যে ওকে দিয়ে আমাকে পাঠাই দিছে। তো আমার শরীরটা খারাপ, আমি ঘুমেছিলাম, মানে এরকম অনেক ক্লান্ত লাগতেছিল, তো উঠাই যে দিছে আমি একটু খাচ্ছিলাম। আর ওখানে ভিডিওগুলো করে আমি আবার ঘুমাই গেছিলাম পিঠা বানাতে বানাতে। ধনিয়া পাতা যখন এই করছিল তখন আমি সজাগে ছিলাম, জাস্ট একটু ঘুম ঘুম চোখে আসছিলো যখন পিঠা বানাইছি, একটু সময় লাগছে পিঠা বানাতে। আর এখানে সে আমাকে বলছিল তুমি খাও, তাতে আমি খুশি। কত রকমের কথা, পাকনা একটা ছেলে, আমার লক্ষ্মী একটা ছেলে, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে ওদের মতো দুইটা সন্তান আমাকে দান করছে। আমার দুইটা সন্তান এত বেশি লক্ষ্মী আর এত বেশি কেয়ারফুল, জানে না বৃদ্ধ বয়সে এভাবে আমাকে আদর করবে কিনা, আর আমি অতদূর বাঁচবো কিনা সেটাও জানে না। তবে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে ওরা আমাকে এত ভালোবাসে, এত আদর করে, এত কেয়ারিং। আমি জীবনে কি পাইছি না পাইছি সব কিছুর কাছে আসলে এই ভালোবাসা হেরে যাবে। এই ভালোবাসার সাথে পৃথিবীর কোনো ভালোবাসার তুলনা হবে না, কারণ আমি এই যে ওদের কাছ থেকে যে ভালোবাসাগুলো পাই, এটা পৃথিবীর হয়তো শ্রেষ্ঠ ভালোবাসা আমার কাছে মনে হয়। আলহামদুলিল্লাহ। আর এখানে আমরা সবাই পিঠা খাচ্ছিলাম, খুবই সুন্দর হয়েছিল পিঠাগুলো আম্মুর হাতে যে কোনো পিঠাই অনেক মজার। সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।